হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুল্লোড় আড্ডা উইথ পূজা। তো আজকে আমার গাড়ি শেখার ক্লাস ডে 7। তো বেরোবো, এবার রেডি হয়ে গেছি। অলরেডি ঘড়িতে বাজে 6টা 40 আমার ঘড়ি অনুযায়ী। তো যাই, দেখি আজকে আবার রাস্তায় কি ঘটনা ঘটে। প্রত্যেকদিন কিছু না কিছু তো ঘটেই। তো আজকে দেখা যাক কি ঘটনা ঘটে রাস্তায় এবং গাড়ি চালানোর ক্ষেত্রেও। হ্যাঁ, আজকে কতটা কি শিখতে পারি না শিখতে পারি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিয়ে অলটাকে প্রেস করে রাখবে, যাতে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আবার সকাল সকাল রোজকার মতো। আজকে সবাই স্কুলে যাচ্ছে, আমরাও আমাদের স্কুলে যাচ্ছি, গাড়ি শেখার স্কুলে। সামনে একটা যাচ্ছে ব্যাটারি স্কুটি। ও বহু করে স্কুটি চালাচ্ছে সব। বলে না না আস্তে আস্তে চালাচ্ছে, দিবেশ বলছে। ও, এই কৃষ্ণচূড়া গাছটা আমার কি ভালো লাগে, লাল টকটকে গোটা গোটা গাছ জুড়ে শুধু ফুলই ফুল, প্রচুর ফুল হয়েছে। দেখো ভর্তি, একদম লাল টকটক করছে। আজ আবার কোন দিকে যাবে কে জানে, মন্দির তলা দিয়েই যাবে বোধহয়, ব্রিজ দিয়েই যাচ্ছে। এই বাবা, ধকর ধকর করছে, রাস্তার যা কন্ডিশন, ধকর ধকর করছে খালি। পাউরুটি এসছে, পাউরুটি ট্রে ভর্তি পাউরুটি আছে। সকালবেলা বেশ জ্যাম আছে দেখি রাস্তাঘাট, জোরদার। অ্যাকচুয়ালি স্কুল ডে তো, ওই জন্য আর কি টোটোর সংখ্যা বেশি, সেই হিসাবে রাস্তাঘাটে জ্যাম জটও বেশি। তাও তো ভালো, এখানকার রাস্তাটা অন্তত ভালো করেছে। যা অবস্থা ছিল রাস্তার, বাপরে বাপ। পুরোটা একদম মন্দির তলার ওই মানে বেরোচ্ছে যেখানটা, ওই অন্নপূর্ণা মিষ্টির দোকানের কাজটা, ওইখান অব্দি যদি পুরোটা করে দিত আরো বেশি ভালো হতো। যাক, কি করা যাবে, যতটা করেছে করেছে। হ্যাঁ, তাই না, তাই অতটাই করেছে, এই কত না। বাবা, দেবেশের হর্ন একদম হু হু করে বাজছে। দেবেশ এখন রোজ বাইক নিয়ে বেরোচ্ছে বলে দেবেশ বাইকের ব্যাটারির চার্জটা ভালো আছে। এক্ষুনি বলতে যাচ্ছিলাম দেবেশের চার্জটা ভালো আছে। বাইকের ব্যাটারির চার্জটা ভালো আছে বেশ। কত বড় বড় সব চিংড়ি ভেটকি, দেবেশের হাতে মাথায় ক্যামেরাটা লাগানো। এবার তার ফলে কি হচ্ছে, আমি আর কোথাও ঘোরাতে পারছি না আমার নিজের মতো। এইটা একটা মানে ছোট্ট একটা প্রবলেম বলা যেতে পারে। আমি যেমন খুশি এদিকে খুশি ঘোরাতে পারছি না। আজও যথারীতি সব স্কুলের গাড়িগুলো এসে রয়েছে দাঁড়িয়ে, সব বড় লোকদের, স্কুলের বড় লোকদের গাড়ি। এই দেখো, এটা কি প্রিয়াঙ্কা মোটর ট্রেনিং নাকি জানি না।
হ্যাঁ দেখেছো, ঠিক দেখেছি। প্রিয়াঙ্কা মোটর ট্রেনিং সেন্টার, ও করে গাড়ি শেখাচ্ছে। এই চলে এসেছি আমরা, ওয়েলকাম টু হাওড়া। হাওড়া গুলো কাছে দেখা যাচ্ছে না, হাওড়া চাপা পড়ে গেছে। সকালবেলা বেশ অনেক গাড়ি আছে আজকে দেখছি, অন্যদিন দেখি বেশ ফাঁকা ফাঁকা থাকে, আজকে কিন্তু তা নয়। কত লরি দেখো, লরি বলতে ছোট ছোট এগুলো আর কি, ওই ছোটা হাতি না কি সব বলে, অনেক নাম আছে ব্যাপার, আমি অত নাম জানি না গাড়ি। হু করে যাকে সিগন্যাল খুলে গেছে, আমরা যথারীতি আমাদের দিকে এগোবো। বাবা কালকে এখানে মাসিমা সাপ নিয়ে দৌড়ে দৌড়ে আসছিল, আরেকটু হলে আমার গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, বেশ সানি ওয়েদার আছে, অথচ বেশ হাওয়াটা বেশ ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। ওয়েদারটা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট, কিন্তু আমাদের কিছু বিশেষ কাজের জন্য, বিশেষ করে এই যে গাড়ি শিখছি তার জন্য প্রথমত কামাই করতে একদম পাচ্ছি না, আর দ্বিতীয়ত মানে আরো বিভিন্ন কাজ আছে দেবেশের একটু পার্সোনাল, সেই জন্য মানে ঘুরতে যেতে পারছি না, ঘুরতে যেতে চাইলেও ঘুরতে যেতে পারছি না। আজ থেকে মেয়ের পড়ার স্যারটা ছুটি আছে, পড়ার স্যার গেছেন এক জায়গায়, সেই বিশেষ কাজে একটা এমার্জেন্সি কাজে গেছে, সেই হিসাবে ছুটি আছে মেয়ের, কিন্তু কিছুতেই আমি যেতে পারছি না আমরা ঘুরতে। দেবেশকে অনেক করে বলছি, বাট দেখা যাক কবে যাওয়া হয়, গেলে তো তোমাদের অবশ্যই শেয়ার করবো, দেখাবোই কোথায় যাচ্ছি। যেমন অ্যাজ এ ডেইলি ব্লগ আসছে, রোজকার ব্লগ, তেমনি ঘুরতে যদিও যাই সেই ব্লগটাও কবে যাচ্ছি, কবে কখন যাচ্ছি সব তোমরা দেখতে হবে, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। এখানে সব পাখির ছবি লাগিয়েছে, ঝিল বুঝিয়ে দিয়ে পাখির ছবি কি করতে লাগিয়ে যায় না, ঝিলটা তো কতখানি বুঝিয়ে দিয়েছিল দেখেছিলাম, এবার জানি না এখন কি কন্ডিশন আছে, মানে সাঁতরাগাছি ঝিলটা বুঝিয়ে দিচ্ছে, একটা অত বড় সুন্দর ঝিল সেটাকে বুঝিয়ে দিচ্ছে। সরকারি কি নিয়ম জানি না বাবা, কিছু বলার নেই আর। আমরা এখন যেটার উপর দিয়ে যাচ্ছি এটাকেই বলে শৈলেন মান্নার সরণি। জায়গায় আমরা চলে এসেছি, আমরা আবার যেখানে বাইক পার্কিং করব আমাদের, সেই জায়গার দিকে এগিয়ে যাচ্ছি, ক্রমশ এগিয়ে যাই। এই যে এসে গেছি আমরা, আজও সবাই কত হাঁটাহাঁটি করছে, কত ব্যায়াম করছে রোজকার মতো। কি হয়েছে কে জানে, মানে লোকটাও যৌথ খেয়ে গেছে আর আমরাও যৌথ খেয়ে গেছি। এনিওয়ে গাড়ি পার্কিং করি। আজকে গাড়ি আছে, স্যার কোথায় আমি জানি না, স্যার বোধহয় কোথাও গেছে আশপাশে। এই যে গাড়ি আছে, স্যার জানি না কোথায়, কোথায় স্যার কি জানি, স্যার কোথায় গেছে বোধহয়, টয়লেট ফয়েট করতে গেছে হবে হয়তো। যাকে স্যার আসুক তারপর যাওয়া হবে। আরে স্যার এসে গেছে,
ও বাবা, তাই কি গন্ডগোল করছে? স্টার্ট দিচ্ছে, নিয়ে ছেড়ে দিচ্ছে। ও আচ্ছা, বার করে নিয়ে সেখানে রেখে দিয়েছি। ভাবছি বাকির লোকেরা কোথায়, যারা থাকেন, একজন কাকু থাকেন, দাদারা থাকেন। হেলমেট বলছে কারেক্ট দেখি। হ্যাঁ, যা। কালকে না না, ঠিক আছে, সে তো অসুবিধা থাকতেই পারে। যাও। আজ আমাদের ট্রেনিং গাড়ি শরীর খারাপ করেছে, সেই জন্য আজকে ছুটি। গাড়ি যাবে ডাক্তারখানায়। ট্রেনিং গাড়ি শরীর খারাপ করে গেছে, কি করা যাবে আর, কালকে আসতে হবে। ট্রেনিং গাড়ি এরকমই হয়, মানে অনেক লোক চালায় তো, যারা জানে না তারা চালায়, তাদের জন্য এই অবস্থা হয়। এনিওয়ে, চলো একটু হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, দিয়ে বাড়ি চলে যাবো। আমাদের মধ্যে তো শরীর খারাপ হয় নাকি? আজকে কি শরীর খারাপ করতে পারে না? বহুত পাকা পাকা কথা হয়েছে। ঠিক আছে, তো চলে এসেছি, বাট এইখানটা ভাবছিলাম দৌড়বো, মানে দৌড়বো বলতে আমি দৌড়বো, মানে বুঝতেই পারছো কি গতিতে দৌড়বো। কিন্তু দেবেশ বলছি এখানে লোকজন অনেক বেশি আছে, সত্যি তাই, অনেক বেশি লোকজন হাঁটাহাঁটি করছে, দৌড়ানোটা একটু চাপের। বাট মাঠে এত রোদ্দুর না, মানে জ্বালা জ্বালা করছে, এরম টাইপের রোদ্দুর। এখানটা বেশ ছাওয়া আছে। ওরাও তো খেলছে মাঠে। আরে এই মাঠ নয়, কালকে যেখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম, গনগন করছে রোদ্দুর, ওই জন্য মানে ইচ্ছা করছে না যে ও মাঠে গিয়ে দৌড়ই। এইখানটা বেশ সুন্দর ছাওয়া আছে, বাট লোক সংখ্যা প্রচুর, ওই জন্য দেখা যাক কি হয়। তো বন্ধুরা, হঠাৎ করে ভাবছো এখানে কি করে চলে এলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে ওখানে যেখানে পূজা দৌড়চ্ছিল সেই জায়গাটা মানে স্টেডিয়ামের মাঠের ভেতরটা, ওখানটা হচ্ছে যেহেতু হেলিপ্যাড রয়েছে বা অন্যান্য জিনিসপত্র রয়েছে, সেই জন্য মানে ওটা 144 ধারা জারি করা আছে, সেই জন্য ওখানে কোনো ভিডিও তোলা অ্যালাউ নয়, সেই জন্য আমরা তুলিনি। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের দেখানো গেল না যে পূজা দৌড়চ্ছে বা ভেতরের পরিবেশটা। কিন্তু ভেতরের পরিবেশটা সত্যি খুব ভালো, বহু মানুষ আছে, তারা এক্সারসাইজ করে, দৌড়োয় সকালবেলা এবং বিকেল বেলাতে। জানি না বিকেল বেলাটা আমরা কোনোদিন যাইনি, বিকেল বেলাটা ভেতরে ঢুকতে দেয় কিনা জানি না। বিকেল বেলাটা স্টেডিয়ামের বাইরের রাস্তাটায় তোমরা চলাফেরা করতে পারো, ওখানে প্রচুর খাবার দোকান আছে, সেখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো, খাবার দাবার কিনতে পারো, দ্যাট ইজ ওকে। বাট মনে হয় বিকেল বেলাটা বন্ধ থাকে, মনে হয় 5টার পর বন্ধ হয়ে যায় ভেতরটা। যাই হোক, তো আমরা ওই জন্য ভেতরে কোনো ভিডিও তুলিনি, তোলা হয়নি। হ্যাঁ, তো ডাইরেক্ট আমরা একেবারে পূজা যখন দৌড়ানো শেষ হয়ে যাবে, তারপর সেই ভিডিওতে তোমাদের নিয়ে চলে আসছি। চলো চলো। দম নেই আর কথা বলার, অনেকটা দৌড়েছি, মানে একভাবে টানা তো নয়, বুঝতেই পারছো আমার ওয়েটের অবস্থা, প্রায় 90 কেজির কাছাকাছি আছে আমার ওয়েট এখন। সেটা 70-তে নিয়ে যেতে হবে, ডক্টর বলেছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে শারীরিক, সেই জন্য সেই হিসাবে গাড়ি শেখা প্লাস সেই সূত্রে যেহেতু এখানে এত দূর আসছি, মাঠের এত কাছে আসছি যখন, তখন ভাবি হ্যাঁ রোজ এক এক করে চক্কর খেয়ে যাই, হাঁটা বা দৌড়ানো যতটা সম্ভব পারি আমি ততটা করে যাই, তাতে শরীরের উপর একটা ভালো এফেক্ট পড়বে এবং হয়তো শরীরটা আস্তে আস্তে ঠিক দিকে যাবে, যে প্রবলেমগুলো আছে সেগুলো কিওর হয়ে যাবে, সেই জন্যই দৌড়ানো। আর আজকে আরো ভালো সুযোগ পেয়েছি, কারণ আমার গাড়ির আজকে শরীর খারাপ করেছে, যাতে আমি শিখবো। দৌড়ানোটা খুবই দরকার হ্যাঁ। বন্ধুরা, আমারও দৌড়ানোটা খুব দরকার, কারণ আমার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম, বিশেষ করে পেট খারাপ সব চলছে। পেট খারাপ যাতে না হয় সেটাই সবসময় চাই, তার জন্য জিমে ভর্তি হতে হবে, কিন্তু জিমে ভর্তি হতে গেলে অনেক পয়সা, অত পয়সা খরচা করার মতো ক্ষমতা নেই আমার। সেই হিসাবে একটু মাঠে দৌড়ই। আগে তো মাঠেই খেলতাম, মাঠে যখন খেলতাম বিশ্বাস করবে না বন্ধুরা, তখন শরীরে কোনো রোগ ছিল না। এভরিডে খেলতে গেছি, এভরিডে মাঠে খেলতে গেছি আমরা বন্ধুরা। এখন বন্ধু বান্ধব সব এদিক ওদিক ছিটকে ছাটকে গেছে, কেউ চাকরি পেয়ে গেছে, বাইরে চলে গেছে, কেউ বিয়ে করে ফেলেছে, কেউ নিজের কাজে ব্যস্ত, সবকিছু। তো যাই হোক, সে খেলাধুলা পুরো টোটালি অফ, তার জন্য বিভিন্ন ধরনের শরীর। ঠিক আছে,
তা চলো আবার পূজা কি বলছে দেখি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আর বাকি রাস্তা দেখাচ্ছি না, রোজ একই রাস্তা দিয়েই যাই, আর নতুন করে দেখাবার তাই কিছু নাই। তো চলো বাড়ি যাই, সব যাই, হ্যাঁ বাড়ি যাই, গিয়ে রান্না বাটি করতে হবে, রান্নাবাটি খেলবো, বাজার টাজার করবো, রান্নাবাটি খেলবো, চল বেরিয়ে পড়ি।